আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তৈরি করে দেখাবো হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি। বিরিয়ানি খেতে কারই না ভালো লাগে, তবে সেটি যদি হয় একটু ভিন্নভাবে, তাহলে খাওয়ার থেকে বানানোর উৎসাহটা যেন একটু বেশি বেড়ে যায়। আর এই ভিন্ন বিরিয়ানি রেসিপিটি খুব সহজভাবে আমি কিভাবে বাসায় তৈরি করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই। বিরিয়ানি তৈরির জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিব 3 কাপ বাসমতি চাল। আমরা সাধারণত দেশীয় যে বিরিয়ানিগুলো রান্না করে থাকি সেগুলো পোলাওয়ের চাল দিয়ে করে থাকি, কিন্তু এটি অবশ্যই বাসমতি চাল দিয়ে করতে হবে। এটি দেখার সৌন্দর্যের পাশাপাশি খেতেও অসাধারণ লাগে। আপনারা এখানে অবশ্যই চেষ্টা করবেন বাসমতি চাল নেওয়ার জন্য। এখন আমি এই চাউলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে পানিতে ভিজিয়ে রাখবো কমপক্ষে 30 মিনিট বা 1 ঘন্টার জন্য। যার হাতে যতটুকু সময় থাকবে ততটুকুই ভিজিয়ে রাখবেন, তবে অবশ্যই কিছুক্ষণের জন্য হলেও ভিজিয়ে রাখতে হবে। এখন চুলায় একটি বড় হাঁড়িতে দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণে রান্নার তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিব 3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে অনবরত নেড়ে ভেজে বেরেস্তা করে নিতে হবে। পেঁয়াজটাকে অনবরত নাড়তে নাড়তে যখন হালকা একটু কালার চলে আসবে, তখন এই পর্যায়ে দেব কিছু শুকনো মশলা, 2টা তেজপাতা, 2টো এলাচ এবং 3 টুকরা দারচিনি। এগুলো সহই অনবরত নেড়ে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিতে হবে। অনবরত নাড়তে নাড়তে যখন বেরেস্তাটি তৈরি হয়ে যাবে, তখন এখান থেকে অর্ধেকটা পরিমাণে বেরেস্তা আমরা উঠিয়ে রাখবো। অর্ধেকটা পরিমাণ বেরেস্তা উঠিয়ে নেওয়া হয়ে গেলে বাকি বেরেস্তার মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে পানি, যাতে বেরেস্তাটি পুড়ে না যায়। এখন এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা। এখন এগুলোকে মিশিয়ে নিয়ে বাকি উপকরণগুলো দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিব হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি মশলা। এটি বাজারে কিনতে পাওয়া প্যাকেট মশলা। আমি 1 প্যাকেট সম্পূর্ণ ধরেই দিয়ে দিব। আর দিয়ে দিব 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ লবণ, হাফ কাপ টক দই, 1/4 কাপ টমেটো সস। এখানে টমেটো সসটা অবশ্যই ব্যবহার করবেন। এখন সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা খুলে যদি উপরে তেল ভেসে ওঠে, তাহলে বুঝবেন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটু মিশিয়ে নিয়ে আমি কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিব। এখানে চিকেনের পরিমাণটা 1.5 কেজি থেকে সামান্য কম আছে। আর চিকেনগুলো আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আর দিয়ে দিব কেটে রাখা আলু। আলুটা আপনাদের পছন্দ না হলে নাও দিতে পারেন। আর দিয়ে দিব ধনেপাতা কুচি এবং পুদিনা পাতা কুচি এবং 1 চা চামচ লেবুর রস। আপনারা চেষ্টা করবেন এই 3টি উপকরণ অবশ্যই দেওয়ার জন্য। এতে বিরিয়ানিতে একটি নতুন স্বাদ যোগ হয়, এতে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই এটাই ব্যবহার করবেন। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে কষিয়ে নিব। চিকেনগুলোর উপরে যখন তেল ভেসে উঠবে, সে পর্যায়ে বুঝতে হবে চিকেনগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এ পর্যায়ে চিকেনগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব দুধ 1 কাপ পরিমাণে। আপনারা আপনাদের চিকেনগুলোর পরিমাণ অনুযায়ী বা সিদ্ধ করার ধরন অনুযায়ী দুধটা কম বেশি করে দিতে পারেন, তবে অবশ্যই এক্ষেত্রে দুধটাই ব্যবহার করতে হবে। ফিরে আসছি চিকেনগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। চিকেনগুলো যখন মোটামুটি অনেকটা সিদ্ধ হয়ে আসবে,
তখন সে পর্যায়ে দিয়ে দিব কিছু আস্ত কাঁচামরিচ, আরও দিয়ে দিব চিনি 3 চা চামচ। এখন মিশিয়ে নিয়ে আবারও ঢেকে রান্না করব চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে সম্পূর্ণ ঝোলটা টেনে আসা পর্যন্ত। অপরদিকে আমরা বিরিয়ানির চাউলটা রেডি করে নিব। এর জন্য একটি হাঁড়িতে আমি বেশ পরিমাণে পানি গরম করতে দিয়েছি। এখন পানির মধ্যে দিয়ে দিব 1 চা চামচ লবণ, 3 চা চামচ চিনি, এখন দিয়ে দিব 3 টুকরা এলাচ, 3টা দারচিনি, 3টা তেজপাতা, হাফ চা চামচ শাহি জিরা এবং একটি বড় এলাচ। এগুলোকে মিশিয়ে নিয়ে এখন ভিজিয়ে রাখা চাউল পানি থেকে উঠিয়ে পানি ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিব। আর দিয়ে দিব 1 চা চামচ লেবুর রস। এটি ভাতগুলোকে সাদা ধবধবে করবে এবং ঝরঝরে করতে সাহায্য করবে। আরও দিয়ে দিব ধনেপাতা এবং পুদিনা পাতা কুচি করা। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অপেক্ষা করব ভাতগুলো 90 থেকে 95% সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। কিছুক্ষণ পরে আমি একটু চেক করে দেখব ভাতগুলো সিদ্ধ হয়েছে কিনা। ভাতগুলো 95% সিদ্ধ হয়ে গেলে আপনারা চাইলে এই পর্যায়ে আলাদাভাবে ভাতগুলো পানি ঝরিয়ে নিতে পারেন, তবে আমি এখান থেকে সরাসরি পানি ঝরিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিব। অন্যদিকে আমার চিকেনটাও পুরোপুরি কমপ্লিট হয়েছে। চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে উপরে তেল ভেসে উঠেছে। এখন একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এখন আমি সরাসরি ভাতগুলো একটি ছাঁকনির সাহায্যে পানি ঝরিয়ে নিয়ে চিকেনের মধ্যে দিয়ে দেব। অর্ধেকটা পরিমাণে ভাত আমি এভাবে পানি ঝরিয়ে নিয়ে চিকেনের মধ্যে দিয়ে নিব, দিয়ে চারদিকে খুব ভালোভাবে ছড়িয়ে দিব। এখন এর উপরে দিয়ে দিব ধনেপাতা এবং পুদিনা পাতা কুচি, পেঁয়াজ বেরেস্তা, কাজু বাদাম এবং কিশমিশ। এক লেয়ার ভালোভাবে দেওয়া হয়ে গেলে এখন উপরে বাকি অর্ধেকটা ভাত পানি ঝরিয়ে একইভাবে দিয়ে নিব। ভাতগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে চারদিকে একইভাবে খুব ভালো করে ছড়িয়ে দিব। এখন কিছু কাজু বাদাম এবং কিশমিশ ছড়িয়ে দিব। আরও দেব পুদিনা পাতা কুচি এবং ধনে পাতা কুচি, পেঁয়াজ বেরেস্তা পরিমাণ মতো। আর দিব 1/4 কাপ পরিমাণে দুধ, 2 চা চামচ ঘি উপর থেকে ছড়িয়ে দিব, এতে ফ্লেভারটা অনেক ভালো আসে। এখন ভাতের উপরে একটু জায়গা করে নিয়ে এখানে দিয়ে দিব গুলিয়ে রাখা জর্দা রং। এখানে আপনারা চাইলে অরেঞ্জ ফুড কালারও ব্যবহার করতে পারেন। আমি একটু সামান্য পানিতে জর্দা রং গলিয়ে এটাকে দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে ঢাকনার ছিদ্রটি একটি কাগজ বা টিস্যু দিয়ে বন্ধ করে দিব। অপর দেখি চুলায় একটি প্যান বা তাওয়া গরম করে এর উপরে বিরিয়ানির হাঁড়িটি বসিয়ে দিতে হবে। এখন এটাকে প্রথমে 5 মিনিট হাই হিটে, এরপরে 25 মিনিট লো হিটের দমে রেখে দিতে হবে। মোট 30 মিনিটের জন্য দমে রেখে দিতে হবে। ফিরে আসছি 30 মিনিট পরে। 30 মিনিট দমে রাখার পরে এখন ঢাকনা খুলে একটু চেক করে দেখব
দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভাতগুলো কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে এবং কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। এখন গরম গরম আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। সবাইকে অনুরোধ রইল আপনারা বাসায় একবার হলে বিরিয়ানিটি ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ সবাই আপনার প্রশংসাই করবে। আসছে রমজান মাসে ইফতার পার্টিতেও এই খাবারটি আপনারা রাখতে পারেন। সারাদিন রোজা রেখে ক্লান্তির পরে এরকম একটি খাবার সামনে আসলে মনটা এমনি ভালো হয়ে যাবে। উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা এবং শসা ও গাজর এবং পুদিনা পাতা দিয়ে আমি জাস্ট ডেকোরেশন করে নিয়েছি। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।